চলুন আজকে আমরা বানাবো ভাপা সন্দেশ। ভীষণ হেলদি এবং খুব সহজেই কিন্তু বানানো যেতে পারে। জাস্ট একটুখানি দেখুন। আচ্ছা, সর্বপ্রথম বাজারে যে নর্মাল যে চিনি কিনতে পাওয়া যায় না, সেটাকে জাস্ট বেলুন চাকি দিয়ে ভালোভাবে পিষে নেবেন। এটাই কিন্তু কখনও কিন্তু মিক্সিতে ঘোরাবেন না, তাহলে পাউডার হয়ে যাবে। জাস্ট বেলুন চাকি দিয়ে ভালোভাবে ওটাকে পিষে নেবেন, একটু যেন দাঁড়া টাইপের থাকে। তারপরে ছানার সঙ্গে জাস্ট ভালোভাবে মিক্স আপ করুন। হ্যাঁ, এর মধ্যে কিন্তু অবশ্যই যে বাটিতে কিংবা যে ট্রের মধ্যে ছানাটাকে আপনি ভাপাবেন, সেটাকে একটু ভালোভাবে কিন্তু ঘি দিয়ে কিন্তু একটু গ্রিস করে নেবেন। মানে খুব ভালোভাবে ভেতরটায় মাখিয়ে নেবেন, যেন সহজেই যেন এটা কিন্তু বেরিয়ে আসতে পারে। এই দেখুন, আমি অলরেডি গ্রিস করে নিয়েছি। ব্যাস এইভাবে খুব ঘষে 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 চিনিটাকে ছানার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিন। আমি একটুখানি মিল্ক পাউডার দিয়েছি, না দিলেও চলে, কিন্তু আমি দিয়েছি বেটার টেস্টের জন্য। অনেকে কিন্তু একটা কাজ করে যে জাস্ট সেই যে ছানাটাকে আছে না, মিক্সি দিয়ে ঘুরিয়ে নেয়। বিশ্বাস করেন, এটা কিন্তু ভালো হয় না, ওটা পেস্ট টাইপের হয়ে যায়। কিন্তু ছানাকে যখন আপনি চিনি দিয়ে যখন ভালোভাবে ঘষে ঘষে মাখবেন না, তার কিন্তু একটা আলাদা টেস্ট আসবে। এরপরে দিয়ে দিন একটুখানি এলাচের গুঁড়ো, নিয়ে ফের থেকে একটুখানি মিশিয়ে নিন। ব্যাস দেখুন কী সুন্দর হয়ে গেছে। এবার যে পাত্রটাতে আমি ঘি দিয়ে ভালোভাবে গ্রিস করে নিয়েছিলাম, সেটার মধ্যে এই ছানাটাকে দিয়ে দেবো এবং অবশ্যই কিন্তু মাথাটায় কিন্তু খুব স্মুথভাবে কিন্তু ফ্ল্যাট করে দেবো, মানে একদম প্লেন করে দেবো মাথাটাকে। ব্যাস এইভাবে সুন্দর করে ওটাকে চারদিকে বিছিয়ে দিন, আর তারপরে মাথাটাকে একটুখানি ফ্ল্যাট করে দেবো। হ্যাঁ, আপনাদেরকে আরও দু একটা কথা বলে রাখি, যদি আপনারা ইচ্ছে করেন এর মধ্যে কিন্তু কিছু ফ্লেভারিং এজেন্ট কিন্তু অ্যাড করতে পারেন। যেমন হচ্ছে একটুখানি স্ট্রবেরি ক্রাশ কিংবা একটু চকলেট, কিন্তু না, ভাপা সন্দেশ তো এলাচ ফ্লেভারটাই আমার সবথেকে বেশি ফেভারিট, সেই জন্যই কিন্তু আমি ওর মধ্যে কিন্তু এলাচ ফ্লেভার দিয়েছি। পুরো রেসিপিটা যদি জানতে হবে, প্লিজ একটুখানি ডেসক্রিপশান বক্সে চলে যান, দেখুন ইংলিশেতে খুব ভালোভাবে ওর মধ্যে বুঝিয়ে দিয়েছি। আরও যদি কোনো কিছু জানতে হবে তা আমাকে একটুখানি ইনবক্স করে দেবেন। চলুন, এবার আমি একটা মোমো স্টিমার ছিল আমার কাছে, তো মোমো স্টিমারের মধ্যে 20 মিনিটের জন্য এটাই কিন্তু আমি একটুখানি স্টিম করতে দেবো। হয়ে গেছে কিনা কী করে বুঝবেন, এটাও কিন্তু খুব বড় একটা কোশ্চেন। দেখুন এখনও পর্যন্ত তো হয়নি। ব্যাস এইবার দেখুন 20 মিনিট পরে হয়ে গেছে। জাস্ট একটা টুথপিক নিন না, ওটার মধ্যে ফুটান। দেখুন টুথপিকটা যদি স্মুথভাবে যদি বেরিয়ে আসে, কোনো কিছু গায়ে যদি না লেগে থাকে, তার মানে এটা রেডি হয়ে গেছে। বাস এবার কি, জাস্ট স্টিমার থেকে বার করুন আর একটুখানি ঠান্ডা হতে দিন। দাঁড়ান দেখাচ্ছি, দেখুন কীভাবে বুঝতে পারবেন কুক হয়ে গেছে। এই দেখুন আমি নাড়াচ্ছি, দেখুন কী সুন্দরভাবে এটা ভেতর থেকে গ্রিজ থাকার জন্য সুন্দরভাবে কিন্তু চারদিক থেকে ছেড়ে গেছে। বাস একটুখানি ঠান্ডা করুন, ব্যাস তারপরে এটাকে উল্টে দিয়ে চৌকো চৌকো করে কেটে নিন। দেখুন কাটিংটা কিন্তু সম্পূর্ণ আপনার ওপরেতে, আপনি গোল গোলও কাটতে পারেন, আবার চৌকো চৌকোও কাটতে পারেন। তো আমি জাস্ট চৌকো চৌকো করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস 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 এইরকম করে সুন্দর করে এটাকে কাটিং করে নিন। একটু স্কোয়ার পিসে, সাইডগুলোকে ফেলবেন না। গেস্টকে যখন দেবেন মাঝখানে এগুলো দিন, কিন্তু সাইডগুলোকে বাচ্চাদেরকে অবশ্যই দেবেন, ফেলে দেবেন না একদম। ও বাবা, অনেক দামি জিনিস আর এত ভালো লোভনীয় জিনিস কেউ কি ফেলে দেয়? এটাকে আপনি একটা জিনিসের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন, কি বলুন তো, গোলাপের পাপড়ির সঙ্গে। আর হ্যাঁ, আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা কখনো ইচ্ছে করেন এর মধ্যে কিন্তু একটুখানি রোজ এসেন্স দিতে পারেন, তবে পিওর রোজ এসেন্স, সেটাতেও কিন্তু ভালো লাগবে। তবে এটার সঙ্গে চকলেটটা ঠিক ম্যাচ করে না। তো ব্যাস এইভাবে রেডি। এরপরেতে এটাকে আমি কিন্তু একটু সার্ভ করেছি একটু স্টাইলিশভাবে, যেভাবে আমি হোটেলেতে সার্ভ করি। জাস্ট একটা মোচা নিয়েছি, আর মোচার যে উপরে যে খোলাগুলো আছে না, সেই খোলার ওপর এটা সার্ভ করছি। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দাঁড়ান, একটুখানি দাঁড়িয়ে যান, কাটিংটাকে কমপ্লিটটা করে নিই। ইয়েস, হয়ে গেছে। তো এই মাঝখানে পার্টগুলোই আমি গেস্টকে দেবো, তবে সাইডের পার্ট একটুও ফেলে দিই না, আমরা সবাই মিলে কিন্তু খেয়ে নিই, বিশেষ করে বাচ্চাদেরকে। তো দেখুন একটা সুন্দর দেখে কালো প্ল্যাটার নিয়েছি, তার মধ্যে নিচ্ছি এই ভাপা সন্দেশগুলোকে আর একটু স্যাফরন দিয়ে গার্নিশ করে দেবো। দেখুন দুর্গাপুজোতে এসে গেল, তো বাড়িতে না বানিয়ে যদি বাইরের লোকের থেকে আপনি যদি দোকান থেকে কিনেছেন না, বিশ্বাস করুন তার মধ্যে কিন্তু মনে কিন্তু খুশিটা আসে না। নিজে বানিয়ে লোককে খাওয়ান, খুব মজা পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ শেফ ইন্দ্রজিৎ। হ্যাপি দুর্গা পূজা।